এরকম ভাবে লাগে সেটা আমার প্রথম ভালোবাসা তাই আজও তাকে আমি এর মতো সন্তানের মতো কি বললেন হচ্ছে না ফোনটা বড় আমি কে ভুলে যাও না প্রাণ থাকতে নয় শুনুন আরির আর আমার সম্পর্কে ভাবনাটা আমাকে ভাবতে দিন আমি আরিকে ভালোবাসি তাই আপনার বড় ছেলে দেবাশীতে আর খুললো না কি বললেন তুমি আকাশে দিয়া সিঁদুরটাকে মুখে ফেলেছো না 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 বাবা না এটা তুমি ঠিক সিনটা শেষ হয়ে গেছে রেগে যাওয়ার আকাশে মোটকাল লাগা কিসের অপরাধ যে নেই তার স্মৃতি আমি রাখতে পারবো মুটা আছে তাড়াতাড়ি যা জিজ্ঞেস করে দেখো হাত দেখো বৌমা ওই কথা বলো না বৌমা তুমি ওখানে কথা বলো না আমি আবিরকে ভালোবাসি যেমন করে হোক আবিরকে বিয়েতে রাজি করান এই মাসের মধ্যেই আমি সত্য একটু বাবা কি বললে তুমি মুছে দিও সিঁদুর আমি একবার মুছে দিয়েছি সে সিঁদুর আবার করা আমার পক্ষে সম্ভব নয় সিঁদুর যদি করতে হয় সেটা হবে আবিরের দেওয়া ভালোবাসার সিঁদুর বৌমা এবার তো কালাম কা এটা কাজ করা না 10টা বাজে না চলে কালাম কা বল 10টা বাজে আমি আপনার মেয়ের বিয়ের ব্যবস্থা করে দেব আজকে আমার নাম গণেশ গঙ্গুলি আমি হলাম এই সমাজের চাঁদ ঘাটক বলুন কেমন পাত্র চাই আমার বিয়ের জন্য আপনাকে ঘটকালি করতে হবে তা বললে কি হয় এই ঘটকালি না করলে আমাদের মোটামুটি লাগানো আছে তো না মানে চার্জ শেষ হয়ে গেছে আমাদের এই ফোনটার দড়িটা সরিয়ে এই ফোনটা লাগিয়ে দে না এখন হবে আর কি করা হবে তুই একবার জানা অত ভয় লাগে এক সাইড করে এখান থেকে করছে আমার ফোনে চার্জ শেষ হয়ে গেছে সালামের ফোনে আমার ফোন সালামের ফোনটা সালামের ফোন নেই এইটা কার ফোন বড় আর সালামের ফোনটা কই সালামের ফোন ওর কাছে ওর ফোনটা সালামের চার্জ শেষ হয়ে গেছে হ্যালো এই জুতো দোকানে তেমনি শুরু করে তৃতীয় চতুর্থ পন্থা কি মানে বিয়ে করে বউটাকে এমন পাত্র আমার হাতে আছে দিতে হবে না উল্টে আপনার মেয়েকে যাবে ভালো ভালো গহনা দামি দামি শাড়ি থামো এটা রসির কথা করার জায়গা নয় আরো পাশে সম্মান তুমি বলো এখান থেকে তুমি আসতে পারো মানে আমাকে কি এমনি যেমন ঘটক পেয়েছে যেমন যৌতুক পারবেন তেমনি জামাই পাবে ডাক্তার 5 লাখ ইঞ্জিনিয়ার 4 লাখ মাস্টার 3
যাবো তো বটি, তার আগে একটা কথা বলছিলাম চৌধুরী মশাই। সত্যি বলতে কি চৌধুরী মশাই, আপনার মেয়েকে দেখে আমার ভীষণ কি বলে না মানে বিয়ে করাতে খুব একটা ইচ্ছে আছে, এটা নয়। আসলে যৌতুকের অভাবে তোমার বিয়ে হবে না ভেবে আমার খুব কষ্ট হচ্ছে। তাই তো তোমার বাবাকে কান্নাদাই থেকে উদ্ধার করতেই কখনো ভেবে দেখেছেন বিয়ে করার মতো যোগ্যতা এখনো আপনার আছে? একটা মেয়ের বয়সী মেয়েকে বিয়ে করতে লজ্জা করলো না? এ তো জানা কথা, তবে আমিও দেখবো চৌধুরী মশাই কোন সৌভাগ্য রয়েছে আপনার মেয়েকে বিয়ে করে নিয়ে। কিন্তু আমার এই পায়ে ধারে সাদাসাদি করলো, আমি কিন্তু সহজে হ্যাঁ করব। এই কথাটা আমি বলে দিয়ে গেলাম। আমার মেয়ের বিয়ে দিতে আমি যদি না পারি, আমার এই মেয়েকে আমি নিজের হাতে আমার মেয়ের বিয়ে আমি কখনো দেব না। আপনার যদি আপত্তি না থাকে তাহলে প্রতিমাকে আমি বিয়ে করব। আমার প্রতিমাকে বিয়ে করতে রাজি হয়েছ, এটা কেমন কম সৌভাগ্য? ও কথা বলে লজ্জা দেবেন না মেসমশাই। লজ্জা লজ্জা তো আমারই হওয়া উচিত বাবা। যে পুত্র এই পিতার পুত্র রক্ষার টাকা দিতে বিদেশের উপরে পাড়ি দেয়, এই যে পিতা অন্ধ পুত্রের কাছে মিথ্যা প্রতিপন্ন হয়, এই যে পিতা এই কন্যার হাত পেতে দাঁড়াতে হয়, এই থেকে লজ্জা কি থাকতে পারে বাবা? এই থেকে লজ্জা কি থাকতে পারে? এই থেকে লজ্জা লজ্জা আবার ডাকছে, ফোনটা আমাকে দিয়ে যা, সালাম একবার ডাকছে, যা কথা বলা হয়তো। তুমি এত আমার মতন একটা সামান্য মেয়েকে তুমি কে বলে তুমি সামান্য? সামান্য বলে কে তুমি এত সহজে আমার ভালোবাসার হৃদয়ের আলপনা তুমি আঁকতে পারছো? এত সুখ কি আমার কপালে সইবে? কেন কেন সইবে না প্রতিমা, কেন সইবে না? সুখ দুঃখ হাসি কান্না নিয়ে তো জীবন। তাই তো আমাদের জীবনে যাই আসুক না কেন সবটা আমরা সমান ভাগে ভাগ করে নেব। আর আমি তখন তোমাকে নিয়ে বলবো, আমি তো তোমার চিরদিনে হাসি কান্না সাথী, আমি তো তোমার চিরদিনে হাসি কান্না সাথী। সেদিন থেকে যেদিন তুমি সেদিন থেকে যেদিন তুমি মন নিলে আর মন আমি তো তোমার চিরদিনে হাসি কান্না সাথী। রিয়াজ
ফোনটা ধরো না, রিয়াজলে দিয়ে দেবে, রিয়াজলে আকাশ চৌধুরী ফ্যামিলি মেম্বার সম্পর্কে বলতে আর একজনের কথাই বাকি আছে, আর সে হলো আকাশ চৌধুরী ভাই আবির। আবির চৌধুরী যে আমার আকাঙ্ক্ষিত তুফানিকে নিয়ে মুখের মতো ঘর বাঁধার স্বপ্ন দেখেছিল, তাই তো বিয়ের রাত্রেই গালিয়াকে দিয়ে অ্যাক্সিডেন্ট ঘটিয়ে আনে। তুমি হঠাৎ এভাবে উত্তেজিত হয়ে উঠলে কেন? আমি ভাবছি শালা এত পুরো মালটা বেঁচে গেল কি করে? বেঁচে গেলেও চিরদিনের মতো সারা বন্ধ হয়ে গেছে। আপনি যদি বলেন তো তাহলে আমি একটা সুযোগ বুঝে ওই সারা মালটাকে আমি সাবান করে দেবো, কিন্তু তার আগে সেই মালটাকে আমি ছিঁড়ে দিই তো। টোটালি ফিনিশ করার কোনো প্রয়োজন নেই, তুমি শুধু আমার ডিরেকশন অনুযায়ী কাজ করে যাও। কোথায় কিভাবে কি কি কাজ করতে হবে আমি যথা সময় জানিয়ে দেবো। ঠিক আছে, ওকে। এখন এসো, এখন এসো, আমি তোমাকে চিনিয়ে দেবো বন্ধ আবির চৌধুরী। চলুন। আধারের মাঝে এত আলো আছে, তবু আলোর দেখা পাই না। হাজারো সুখের মাঝে সবজি আমার সয় না। সবাস বাস তুলতে আমরা হয়নি। আমি তোমাকে আবার আলোচনাতে নিয়ে যাবো। আমি কে? বৌদি? না না গো না, ওই বৌদির শব্দটা শুনলে আমার হৃদয়টা তুমি চুরমার হয়ে যায়। কিন্তু আমার হৃদয়ে নেমে আসে প্রশান্তির ছায়া। ওই সম্পর্কে ডেকে আমি বড় শান্তি পাই বৌদি। না, তুমি মিথ্যে কথা বলছো, তুমি মিথ্যে কথা বলছো। আমি জানি তোমার অন্তরটাও থেকে চুরমার হয়ে যায়। আমার মন বলছে এখনো তুমি আমাকে ভালোবাসো। না না, আমি কাউকে ভালোবাসি না। ভালোবাসা আমার জীবনে একটা দুর্লভ স্বপ্ন। সেই স্বপ্নটাকে বহু কষ্টে আমার মনের মাঝে আমি তাকে লুকিয়ে রেখেছি। প্লিজ বৌদি, প্লিজ তুমি নতুন করে ঘুমন্ত স্বপ্নটাকে আজ জাগিয়ে দিও না, তাহলে তুমি পাগল হয়ে যাবো বৌদি। বৌদি কিসের বৌদি? কার বৌদি? আমি কারোর বৌদি টৌদি নই। সেদিনের বিয়েটা ছিল আমার জীবনের চরম দুর্ঘটনা। সেই দুর্ঘটনার হাত থেকে বাঁচবার জন্য তোমার দাদার দেওয়ার সিঁদুর আমি শীত থেকে মুছে ফেলেছি। না, তুমি কি কথা বলছো? আমার এক শূন্য শীতটা যে তোমার হাতে রাগা হওয়ার জন্য প্রখর করছে। দাও না আমি আমার এই শূন্য শীতে একটুখানি সিঁদুর দিয়ে তুমি রাগা করে নাও না। অসম্ভব। তুমি সরে যাও, তুমি আমার কাছে সরে যাও। আমার শেষ কথা তুমি শোনো। তোমার আমার অতীতের সম্পর্ক যাই হোক না কেন,
আজ তুমি আমার দাদার বিবাহিত স্ত্রী। আজ তোমাকে আমি বৌদি বলে প্রণাম জানাতে পারি, কিন্তু কিন্তু প্রেমিকা ভেবে ভালোবাসতে পারি না, কখনো না, কখনো না। আমার ভালোবাসাকে দুপায়ে মারিয়ে দিয়ে চলে গেল, কিন্তু ছাড়বো না আমি চৌধুরী। আমি কিছুতেই তোমাকে শান্তিতে থাকতে দেবো না। তোমাদের সংসারে আমি আগুন জ্বালিয়ে দেবো, আগুন। আমার অন্তরে তোমার জন্য যে ভালোবাসা ছিল, সেই ভালোবাসার বদলে আমি জন্ম দেবো মুঠো মুঠো ঘৃণা, মুঠো মুঠো ঘৃণা। তোমার দেওয়া ঘৃণাটাও কিন্তু আমার জীবনের চরম পরিষ্কার বুঝে যায় না। এ কি তোমার চোখে জল? তুমি কাঁদছো ডার্লিং? দেখি দেখি দেখি। তুমি আমাকে ভালোবাসো তাই না কল্লোল? ভালোবাসি না তুফানি, শুধু ভালোবাসি না, আমার জীবনের সবচেয়ে ভালোবাসার পাত্রী শেষ হতে করি। তাই তো বহুবার আমি তোমার হৃদয়ে প্রবেশ করতে গিয়েও আমি উপেক্ষিত হয়ে ফিরে এসেছি, কারণ তখন তুমি আমিরের প্রেমে দিশেহারা হয়ে পড়েছিলে। কিন্তু দিশা আমার কেটে গেছে কল্লোল। ওই আবেগ কাপুরুষ হয়ে আমার ভালোবাসাকে দুপায়ে মারিয়ে দিয়ে চলে গেছে। আমি তার প্রতিশোধ দিতে চাই কল্লোল। তুফানি, আমি সবসময় তোমার পাশেই আছি। এখন বলো আমাকে কি করতে হবে? আগামী 19 ভাই বোন প্রতিবার দিয়ে যেমন করে সেই বিয়েটা ভেঙে ফেলতে হবে। ব্যাস, এই শুধু আমি বিয়েটাই ভালো না তুফানি। যে যাবে মত হয়ে ওই আদর্শ চৌধুরীর একমাত্র মেয়ে প্রতিমা রত্ন বস্তা হয়ে আজীবন শুধু চোখের জল ফেলবে, আর তোমার দাদা সাগর সে লজ্জায় ঘৃণায় করবে। তা যদি পারো তুমি কল্লোল, তাহলে তোমার কাজের পুরস্কার শুধু তুমি পাবে আমার দুঃখের ভালোবাসা। ভালোবাসা ভালোবাসা পেতে চাই আরো কাছে, মনে মনে মেলামেশা। ভালোবাসা ভালোবাসা পেতে চাই আরো কাছে, মনে মনে মেলামেশা। আমাকে খুব ভালোবাসো তাই না তুফানি? শুধু ভালোবাসা নয় তুফানি, একদিন না একদিন তোমাকে আমি আপন করে কাছে টেনে নেবো, আর সেই সঙ্গে কিনে নেবো কি আদর্শ চৌধুরীর স্থাবর অস্থাবর সম্পত্তি। তোমার নামে লিখিয়ে দেবো। কিন্তু কেমন করে অসম্ভবকে তুমি সম্ভব করবে? এই অসম্ভবকে সম্ভব করার মূল অস্ত্র হলো নকল আকাশ চৌধুরী।
আসল আকাশ চৌধুরীর সঙ্গে নকুল আকাশ চৌধুরীর চেহারার একদম হুবহু মিল। তাই সেই নকুল আকাশকে এই আসল আকাশ সাজিয়ে এই চৌধুরী বাড়ির সাজানো সংসারটাকে আমি একদম গিনুমের মাইকটা দাও। আদর্শ চৌধুরীর অভিনয় মুগ্ধ হইয়া বিমল মারাং বলুন 50টি টাকা উপহার দিয়েছেন। নমস্কার। লাইটটা দেবে তো। ঠিক আছে, হয়েছে 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 হয়েছে। না বলে সানাইটা আমার কেঁদে কেঁদে উঠছে কেন? সবাই বলে বিয়ের সানাই নাকি সুমধুর হয়, তাহলে আমার বিয়ের সানাইটা কে নেব? বুঝেছি, বরটা নেই বলে হয়তো আমার এমন মনে হচ্ছে। বরটা থাকলে আজ কত না ধুমধাম করে আমার বিয়েটা হতো। তাই বুঝি তো ছোটার উপর এত অভিমান, তাই না? ছোটা ছোটা এই পাগলি, তুই তুই কাঁদছিস কেন রে? আজকে দিনে কি কাঁদতে আছে? দেখি দেখি। বাহ বাহ বাবা বাবা, বেশ সুন্দর বানিয়েছে তোকে, ভারী সুন্দর লাগছে তোকে। ভারী সুন্দর মানে? তুই তো চোখে দেখতেই পাস না ছোটা, তাহলে তুই কেমন করে জানলি যে আমাকে সুন্দর বানিয়েছে? না না মানে আমার চোখ তো অন্ধ হলেও আমার অন্তরটা তো অন্ধ নয় রে পাগলি। সেই অন্তর্দৃষ্টি দিয়ে তো সাজটাকে আমি কল্পনা করে নিলাম। ছোটা, তুই সুখী হবি রে বোন, তুই সুখী হবি। সাগর বড্ড ভালো ছিলি, দেখিস ও তোকে ভীষণ ভালোবাসে, ভীষণ। এই ছোটা, তুই আমার একটা কথা রাখবি? বল না, বল কি কথা? আমি বলছিলাম কি, ওই তুফানিকে ভুলে এবার তুই বিয়ে কর। বিয়ে? আমি? ছোটা, তুই হাসছিস না কাঁদছিস রে? তোর কাছে কান্না মনে হলেও এটা যে আমার প্রাণ হাসি রে পাগলি। ছোটা, তাই তো এই অন্ধ আবিরের কাছে এই বিয়ের স্বপ্ন দেখাটা একটা অবাস্তব কল্পনা। ছোটা, তাহলে কি তুই জীবনে আর বিয়েই করবি না? না রে প্রতিমা, না। আমার মতো মূল্যহীন বোঝাতে একেবারে অন্য অপরের মূল্যহীন জীবনের কাছে পৌঁছে দিয়ে তার মূল্যবান জীবনটাকে আমি কোনোদিনই নষ্ট করে দিতে পারি না। এই যে আমি বাবু, এখন আপনি ভিতরে দাঁড়িয়ে আছেন। আরে মশাই, বর এসে গেছে, বর। আর ওদিকে বৃদ্ধ মেশামশাই একা সব দিক সামলাতে না পেরে একদম হিমশিম খেয়ে যাচ্ছে। অন্ধ বলে কি আপনি অতিথি আপনার তো কোনো পারবেন না নাকি? সরি সরি বলেন বাবু, সরি। আমি এখনই যাচ্ছি। রোগীর গেস্ট হয়ে আপনি যেভাবে আমাদের হেল্প করে চলেছে, তার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আমি এখন যাচ্ছি। এই বেশে কি সুন্দরী না লাগছে তোমায়। আজকে যদি আকাশ নাই বার হইলেন তিনি, আমি তো আছি রে বোন। আমাকে আপনি ফোন করে ডাকলেন না? হ্যাঁ ডাকলাম। আর কেন ডাকলাম জানিস? তোর মতো আমার একটা সুন্দর ফুটফুটে বোন ছিল রে, কিন্তু 10 বছর আগে এক কাল রাত্রে সাপের কামড়েতে বোন আমার সে যদি বেঁচে থাকতো হয়তো উনি তো তোর বয়সী হতো রে।
তাই তো তোকে দেখে আজ আমার সেই বোনটার কথা মনে পড়ে গেল রে। তুই কি আমার সেই সত্যি করে বোন হতে পারবি না রে? আজ থেকে আমি তোমার সত্যিকারের বোন দাদা। সত্যিকারের বোন? এত দূর স্পর্ধা তোমার? তুমি কিনা আমার বাগদত্তাকে বুকে জড়িয়ে হও। ও শুধু আপনার একারই নয় বাগদত্তা সাগরবাবু। টগরটা খুলে পড়ে যাবে। এই প্রতিবাদটি ছিল আমার বাগদত্তা। ও আমাকে ভীষণ ভীষণ ভালোবাসতো, কিন্তু সব ভালোবাসা কি সত্যি হয়? হয় না, সব ভালোবাসা সত্যি হয় না। তাই তো আমার শত কষ্ট হলেও আমি হাসতে হাসতে আমার প্রতিভাকে আমি আপনার হাতে তুলে দিয়ে গেলাম। তাই তো এই আপনার জীবনে প্রবেশ করার আগে প্রতিভাকে আমি আমার জীবন থেকে চির বিদায় দিলাম। আর সেই বিদায় বেলায় এই প্রতিমারই অনুরোধে আমাদের শেষবারের মতো চাওয়া পাওয়ার খিদেটাকে মেটাতে এই মুহূর্তে তুমি আমার চোখের সামনে থেকে বেরিয়ে যাও। যাচ্ছি বন্ধু, যাচ্ছি। আমার প্রতিমাকে আপনার কাছে রেখে চলে যাচ্ছি। দেখবেন ও যেন কোনো ক্ষতি না হয়। আর ও যদি কোনোদিনও কষ্ট পায়, আমি যে মরেও শান্তি পাবো না, কোনোদিনও না। আমি তোমার জীবন থেকে হারিয়ে যাচ্ছি। তুমি আমাকে ভুলে তুমি সুখী হও প্রতিমা, সুখী হও। লাগালে লাগবে পল্লবকে শ্রীকান্ত দিয়ে দেবো। পল্লব আবার বৌদি পাঠানো মাস্টার। এতই যদি তোমার প্রাণ ঢালা ভালোবাসা, তাহলে আমায় নিয়ে মিথ্যের বিয়ের নাটক করলে কেন? জবাব দাও। ওখানে লাগিয়ে দিয়ে না, হাতে কাছে আমি তোমার কাছে বলছি। লগ্ন পড়ে গেছে, পুরোহিত মশাই বললে বিয়ের আয়োজন করতে। না, এ বিয়ে হবে না। প্রতিমার মতো একটা চরিত্রহীন মেয়ের সাথে আমার বাবার কিছুতেই বিয়ে হতে পারে না। আমি কিছু বুঝতে পারছি না বাবা। থাকো, তুমি এখন চুপচাপ দাঁড়িয়ে আছে কেন? তোমার চোখে প্রতিমা কি হতো বল না। চুপচাপ দাঁড়িয়ে আছে কেন? তুমি নীরব হয়ে দাঁড়িয়ে আছো কেন? বলো না। যে অন্যায় ও এতদিন করেছে তা স্বীকার করার মতো ওর সৎ তার মধ্যে নেই। আর বোঝার কোনো প্রয়োজন নেই। আপনার মেয়েকে যদি সুখে রাখতে চান, তাহলে ওই কল্লোল সামন্তর সঙ্গে আপনার মেয়ের বিয়ে দিয়ে দিন। কারণ বলছি আপনার মেয়ে প্রতিমা এই সাগরের চেয়ে তাকে অনেক বেশি ভালোবাসে, অনেক বেশি।
বিশ্বাস করো বাবা সাহেব, বিশ্বাস করো। আমার এই প্রতিমা, আমার প্রতিমা দুশ্চরিত্র নয়। এমন সে কাজ করতে পারে না বাবা, এমন কাজ সে করতে পারে না। পারে না নয় মেসমশাই, পেরেছে। না, কারণ যদি আপনি আমার মতো নিজের চোখে দেখতেন, আর আপনি আমার চেয়ে উঁচু গলায় চিৎকার করে বলতেন যা ঘটেছে সব সত্যি সত্যি সত্যি। এই সাগর কেন উচ্চেষ্টাকে গ্রহণ করে নিজের জীবনকে কলঙ্কিত করবেন না? তাই আজ অন্ধকারে প্রতি হারিয়ে গেল, হারিয়ে গেল। জীবনে খাতা প্রতি পাতা সব হিসেবে